অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আজ যে বিষয়টা আপনাদের সামনে আনতে চলেছি, প্রতিনিয়ত এই সমাজে থাকতে গেলে এই রকম একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়। সেটা হচ্ছে যে এই যে জমকালো বিয়ে বাড়ির কথা ভাবা যাক, কেমন চারিদিকে একটা হইচই, একটা জমজমাট ব্যাপার। আর খাবারের কথা তো ছেড়েই দিলাম, সে তো এক এলাহি কাণ্ড। তো এত চেনা একটা ছবির মধ্যে একটা দৃশ্য কিন্তু আমাদের সবারই চোখে পড়ে, তাই না? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই আজকাল ঘুরছে। মানে এই ব্যাপারটা নিয়ে তো কত ঠাট্টা তামাশা, কত মজার কথা আমরা শুনতে পাই। তো চলুন আজ আমরা একসাথে বোঝার চেষ্টা করি যে আপাত দৃষ্টিতে এই অদ্ভুত আচরণের পেছনে আসল আধ্যাত্মিক কারণটা কি। দেখুন, প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়াটা দরকার। গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী খাবার শুধু কিন্তু একটা জড় পদার্থ নয়, বরং বিশ্বাস করা হয় যিনি রান্না করছেন তার মানসিক অবস্থা, তার চেতনা সবকিছু ওই খাবারের মধ্যে দিয়ে চলে আসে। আর ঠিক এই পয়েন্টটাতেই সাধারণ খাবার আর প্রসাদের মধ্যে বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? মানেটা হচ্ছে খুব সহজ, সব খাবার এক নয়। বৈষ্ণবীয় দর্শন অনুযায়ী খাবারকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো আমাদের রোজকার সাধারণ অন্ন, আর অন্যটা হলো মহাপ্রসাদ, যা কিনা সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে একটা সাধারণ খাবার কি করে এই আধ্যাত্মিক মহাপ্রসাদ হয়ে উঠল? প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রসাদ হলো সেই খাবার যা রান্নার পর সবার আগে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। আর বিশ্বাসটা হলো ভগবান যখন সেই খাবার গ্রহণ করছেন, তখন ওই খাবারের দ্বারা জাগতিক সত্তা ওর ভেতরে আর থাকছে না, সেটা আধ্যাত্মিক বা চিন্ময় হয়ে যায়। আর ঠিক এই কারণেই একে বলা হয় মহাপ্রসাদ, মানে ভগবানের একটি অশেষ কৃপা। বেশ, তাহলে এটা বুঝলাম যে ভগবানের ছোঁয়ায় খাবার আধ্যাত্মিক হয়ে যাচ্ছে, কিন্তু এর উল্টোটা কি হতে পারে? মানে জাগতিক বা বিষয়ী মানুষের ছোঁয়ায় খাবারের কি কোনো খারাপ প্রভাব পড়তে পারে? বৈষ্ণব শাস্ত্র কিন্তু পরিষ্কার বলছে হ্যাঁ, পারে। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ চলে আসে, সেটা হলো বিষয়ীর অন্ন। জগন্নাথ দাস বাবাজি বলেছেন যে বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। তাহলে এই প্রশ্নটা হচ্ছে বিষয়ী মানেটা কি? বিষয়ী বলতে বোঝায় সেই ব্যক্তিকে যিনি মূলত জাগতিক ভোগ বিলাসে মগ্ন, যার চেতনাটা আধ্যাত্মিক দিকে নয়, তো সেকেই বিষয়ী বলা হচ্ছে। তো তাদের তৈরি খাবারকেই বলা হয় বিষয়ীর অন্ন। শাস্ত্রের এই একটা লাইনে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। ভাবটা খুব সহজ, যিনি রান্না করছেন তার মনের অবস্থা, মানে তার রাগ আনন্দ সবকিছুই খাবারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার মনেও চলে যেতে পারে। ব্যাপারটা ঠিক অনেকটা এই রকম। যদি একজন কোনো মৃত বাড়ির জায়গায় আপনি যান, সেখানে গিয়ে খুব হাসি ঠাট্টা আপনি করতে পারবেন। তার মানে কি, একটা ডিপ্রেসড মানুষের ভেতরে কিছুক্ষণ কথা বললে তাদের মনটাও সেরকম হয়ে যায়। ঠিক তেমনি এর ফলটা ভক্তিমূলক কাজে আপনি সেখানে মন বসানোটা কঠিন হয়ে পড়ে। আসলে কি বলুন তো, কাউকে খাওয়ানোটা বা কারোর সাথে বসে খাওয়া, এটা তো শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা ভালোবাসা আর স্নেহের একটা আদান প্রদান, তাই না? এর মাধ্যমে সম্পর্কটা আরো গভীর হয়। শাস্ত্রে যাকে বলা হয়েছে প্রণয় বৃদ্ধি। তাই একজন ভক্তের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এই অন্তরঙ্গ আদান প্রদান তিনি কার সাথে করছেন। বেশ, এতক্ষণ তো আমরা আধ্যাত্মিক দিকটা বুঝলাম, কিন্তু এখানে তো একটা সামাজিক দিকও আছে, তাই না? এই নিয়মগুলো মানতে গেলে বিয়ে বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে যোগদানের কি হবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? এখানে পরিচয়ের একটা অগ্রাধিকার প্রশ্ন চলে আসে। দেখুন, একজন ভক্তের কাছে তার জাগতিক পরিচয় হলো, যেমন তিনি কারোর ছেলে, কারোর বন্ধু, কারোর স্বামী, এগুলোর থেকে বড় পরিচয় হলো তিনি কৃষ্ণদাস, মানে শ্রীকৃষ্ণের সেবক।
ফলে এই মূল পরিচয়টা রক্ষা করাই তার কাছে সবচেয়ে বড় কর্তব্য হয়ে দাঁড়ায়। আর এই সমস্যা সমাধান করতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যবস্থার কথা আমরা পুরাণকাল থেকে জানতে পারি। সেটা হলো প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা। মানে সোজা কথায় নিজের জায়গায় সামাজিক দায়িত্ব পালন করাটা যদি অন্য কাউকে পাঠিয়ে দেওয়া যায়। আর এটা কিন্তু কোনো নতুন বা আধুনিক ব্যাপার নয়, শাস্ত্রের পরিষ্কার উল্লেখ আছে। ভাবুন তো একবার যে বড় বড় ভক্তরা যারা দিনরাত ভগবানের ভজনে ডুবে থাকতেন, তারাও কিন্তু বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রতিনিধির মাধ্যমে নিজেদের সামাজিক কর্তব্যটা পালন করতেন। এতে কি হতো? এতে দুটো জিনিস রক্ষা পেত, ভক্তির পথটা কোনো বাধা আসতো না, আবার সামাজিক সম্পর্কটাও ঠিক থাকতো। তো এত কিছু শুনে মনে হতে পারে যে বৈষ্ণবেরা হয়তো একটু অসামাজিক হন বা কোনো অনুষ্ঠানে যান না, কিন্তু এই ব্যাপারটা একদম তাই নয়। তাদেরও একটা খুব সুন্দর সামাজিক জীবন আছে, তার ধরনটাও হয়তো একটু অন্যরকম। তাদের সামাজিক জীবনটা মূলত মহোৎসবকে কেন্দ্র করে ঘোরে। এই মহোৎসবগুলো হলো একটা বিশাল মিলন ক্ষেত্র। ভাবুন, হাজার হাজার ভক্ত একসাথে ভগবানের নাম সংকীর্তন করছেন, আর তারপর সবাই একসাথে বসে সেই মহাপ্রসাদ গ্রহণ করছেন। এই উৎসবগুলোই তাদের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু, যা সাধারণত বিভিন্ন মঠ মন্দিরে আয়োজন করা হয়। তাহলে চলুন এতক্ষণে পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই প্রথম প্রশ্নটায় আবার ফিরে যাই। খুব সংক্ষেপে বললে কারণগুলো কি কি? 1, খাবার শুধু খাবার নয়, এটা হলো চেতনার বাহক। 2, বিষয়ের অন্য এড়িয়ে চললে নিজেদের আধ্যাত্মিক মনটাকে শুদ্ধ রাখা। 3, ভক্ত হিসাবে নিজের যে মূল পরিচয় সেটাকে সবার আগে ধরে রাখা। আর 4, সামাজিক কর্তব্যকে সম্মান করা, দরকার হলে প্রতিনিধির মাধ্যমে। তাহলে সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য ভাবার জন্য থাকলো যে কোনো বৈষ্ণব অতিথি নিমন্ত্রণ রক্ষা করেও খাবার গ্রহণ করেন না, তখন সেটাকে আমরা কি হিসাবে দেখব? এটা কি কোনো সামাজিকতার অপমান, নাকি নিজের সাধনা আর বিশ্বাসের প্রতি এক অবিচল গভীর নিষ্ঠার প্রকাশ? উত্তরটা হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় অনন্ত কোটি বৈষ্ণবদের জয়, জয় আখর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।